আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার ৮১ থেকে ৯০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার ৯১ থেকে ১০০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে নেশার বস্তু এবং জুয়া দ্বারা, এবং তোমাদেরকে ফিরাতে চায় আল্লাহর শরণ হতে। এবং সালাত হতে তোমরা কি ক্ষান্ত হবে বা বিরত থাকবে? তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো আমার রাসূলের কর্তব্য শুধু স্পষ্টভাবে প্রচার করে দেয়া। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের ওপরে অপরাধ নেই উহাতে যা তারা পূর্বে খেয়েছে। যখন তারা তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, তারপরেও তারা তাকওয়া অবলম্বন করে, ঈমান আনে, অতঃপর তাকওয়া গ্রহণ করে এবং সৎকর্ম পালনকারী হয়, আল্লাহ তাআলা সৎকর্ম পালনকারীদেরকে ভালোবাসেন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিকারের কিছু জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, যা তোমাদের হাতের নাগালে আসবে এবং তোমাদের বল্লমের নাগালে আসবে। আল্লাহ জানতে চান কে তাকে গায়েবে বিশ্বাস করে। এরপরেও যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। হে ঈমানদারগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকার হত্যা করবে না। তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ উহা করে তবে তার ক্ষতিপূরণ উহার সমপরিমাণ গৃহপালিত পশু হতে যা সে হত্যা করেছে। এ বিষয়ে আদেশ করবেন তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি। কোরবানির পশু যা কাবা গৃহে পৌঁছার যোগ্য, অথবা ক্ষতিপূরণ, মিসকিনকে খাদ্যদান অথবা তার সমপরিমাণ রোজা পালন, এগুলো তার অপরাধের শাস্তির জন্য। অতীতে যা হয়েছে আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। যে এটি পুনরায় করবে আল্লাহ তাআলা তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। বৈধ করা হয়েছে তোমাদের জন্য জলের শিকার ও তার খাদ্য, মৃত মাছ, তোমাদের জন্য জীবন সামগ্রী এবং ভ্রমণকারীদের জন্য। তোমাদের জন্য অবৈধ করা হয়েছে স্থলভাগের শিকার যতক্ষণ না তোমরা ইহরাম অবস্থায় থাকো। আল্লাহকে ভয় করো যার নিকটে তোমাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা কাবা গৃহকে করেছেন সম্মানিত গৃহ, মানুষের জন্য অবলম্বন, সম্মানিত মাস, মুহররম মাস, কোরবানির পশু, গলায় গাছের ছালের মালা পরানো পশু, এগুলো মানুষের জন্য অবলম্বন। এটি এজন্য যে তোমরা জেনে নিতে পারো আল্লাহ জানেন যা আছে আকাশসমূহের মধ্যে এবং যা আছে পৃথিবীর মধ্যে, এবং নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় সম্পর্কে অবগত। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। রাসূলের ওপরে প্রচার করে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আপনি বলুন, অপবিত্র এবং পবিত্র সমান নয়, যদিও অপবিত্রতার আধিক্য আপনার কাছে ভালো মনে হয়। হে জ্ঞানীরা, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে।